গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভবপারার সম্বল হচ্ছে বাবা এই হরিনাম। আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা ও তো যত যত কীর্তনিয়া কদিন ভোর কীর্তন শ্রবণ করবেন, সব কীর্তনিয়া একটাই কথা বলবে, মা হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, তুলসী তলায় জল দাও, গোবিন্দ চরণে তুলসী দাও, ও ছাড়া কলির মানুষের গতি নাই। কি মায়েরা বলবে না? সব কীর্তনিয়ারা আসবে, ওই একটাই কথা বলবে, গোবিন্দ ছাড়া তোমাদের পদ নাই। আচ্ছা বাবা, কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে বাড়িতে চলে যাবেন, হবে না। আমি হরিবাসরে প্রথম দাঁড়িয়ে আগে বলিনি বাবা, কীর্তন বিষয়টা ঠিক নারকেলের মতো। মায়েরা নারকেল দেখেছো তো? বলে তার দেখবো না, গ্রামাঞ্চলের মানুষ তো যারা যারা নারকেল দেখেছো মা, দেখবেন নারকেলের বাইরে একটা খসা আছে, খসাটা ছাড়ালে কি নারকেল পাবে? ওর ভিতরে আরো বেশি শক্ত, শক্তটাকে ভাঙতে হবে। তবে যদি বাবা শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি তুমি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। ঠিক তদ্রু এই জগৎ সংসারে কীর্তন বিষয়টা ঠিক এইরকম বাবা, একটু ভিতরে যেতে হবে। শুধু একটা কাহিনী হলো, একটা লীলা হলো আর শুনে বাড়িতে চলে গেলাম, হবে না। এই যে কীর্তনিয়ারা আমরা বলছি বা ভাগবত পাঠ যারা করেন, তারাও তো বলেন কলির মানুষের হরিনাম ছাড়া, গোবিন্দ চরণ ছাড়া কোনো গতি নাই। সত্যি কি গতি আছে? ভালো করে বাস্তবে মিলিয়ে দেখেন। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যে যত বড় অট্টালিকাতে থাকো না কেন, কেউ যদি টাকার বিছানায় ঘুমাও, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমাও, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটিয়ে দাও, তবু কিন্তু মনে রাখতে হবে বাবা, শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। কীর্তন হরিবাসরে বসেছে, যত তাড়াতাড়ি জানবে তত তাড়াতাড়ি লাভ হবে। এরা কেউ তোমার নয়। আজকে যে বস্তুগুলো তোমার বলে তুমি অহংকার করে বসে আছো, কালকের অন্য জনের হবে। চিরস্থায়ী এখানে কেউ নয়, চিরস্থায়ী তো একটাই বস্তু, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। কি মায়েরা ধরে রাখতে পারবে? যতই বলি না কেন, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, সব আমার, আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা, পরনে কেউ একটা